নমস্কার বন্ধুরা, সৌভিক 360-তে আপনাদের সবাইকে স্বাগত। আজ রোববার 5ই জুলাই, আর এই ভিডিওতে আমরা জানব আজকের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আবহাওয়ার আপডেট। প্রথমেই জানিয়ে রাখি, আজ সূর্যোদয় হয়েছে সকালবেলা 4:58 এবং সূর্যাস্ত হবে সন্ধে 6:27। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি আরও সক্রিয় রয়েছে। আইএমডির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়ার রিপোর্ট। প্রথমেই চলে আসবো বন্ধুরা আজকের হাইলাইটসে। দক্ষিণবঙ্গে আজ সারাদিন দফায় দফায় বৃষ্টি হবে। কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে খুব ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। উপগ্রহ চিত্র দেখলে আমরা কি দেখতে পাবো? বর্তমানে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণে জলীয় বাষ্প দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করছে। দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামের ওপর ঘন মেঘের বিস্তার আছে। দিনের দ্বিতীয় ভাগে এই মেঘ আরও সক্রিয় হবে। বন্ধুরা, এবার চলে আসি হাওয়ার খবরে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে মৌসুমি বাতাস প্রবাহিত হচ্ছে। বাতাসের গতি পশ্চিমবঙ্গে মোটামুটি 15 থেকে 25 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে, কিন্তু বজ্রঝড়ের সময় দমকা হাওয়া 30 থেকে 45 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। উপকূলবর্তী এলাকায় এর থেকে বেশি থাকবে। বন্ধুরা, দেখে নিই আবহাওয়ার রেডার কি বলছে। এই মুহূর্তে উপকূলের কিছু অঞ্চল, এদিকে উড়িষ্যায় যেহেতু নিম্নচাপটার প্রধান প্রভাব ফেলেছে, উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখন। এদিকে কলকাতার দিকে এবং কলকাতার পার্শ্ববর্তী অঞ্চলে বাগনা, নলুবিড়ে এইসব দিকে বৃষ্টিপাত হচ্ছে। আইএমডি অ্যালার্ট কি জানাচ্ছে? আবহাওয়া দপ্তরের সতর্কতা অনুযায়ী বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। উপকূলবর্তী এলাকায় দমকা হাওয়া বইবে। নিচু এলাকায় জল জমার সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতের সময় যারা বাইরে থাকবেন তাদেরকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। চলে আসি বন্ধুরা এবার বৃষ্টি ও বজ্রপাতের খবরে। বন্ধুরা, আজ দুপুরের পর থেকে রাত পর্যন্ত বৃষ্টির প্রবণতা সবচেয়ে বেশি থাকবে। অনেক এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু জেলায় স্বল্প সময়ের জন্য প্রবল বর্ষণের সম্ভাবনাও রয়েছে। চলে আসি বন্ধুরা বৃষ্টি ও বজ্রপাতের লাইভ আপডেটে। দেখুন, নিম্নচাপটি এখন এই উড়িষ্যার এই ভদ্রকের এখানটায় আছে এবং তার জেরে উড়িষ্যার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং দক্ষিণবঙ্গের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখে নিই এই মুহূর্তে কলকাতা, খড়গপুর, পুরুলিয়া, হাবড়া এই অঞ্চলগুলোয় মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। তাছাড়া পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, উত্তরবঙ্গের দিকে গেলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, ওদলাবাড়ি এই সাইডটায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বেলা বাড়লে দেখে নেব বেলা বাড়লে কি অবস্থা থাকে। দুপুরবেলাও বন্ধুরা পুরো দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যত বেলার দিকে যাব বৃষ্টি কিন্তু রাতের দিকে কলকাতার অঞ্চলে তেমন নেই। দক্ষিণবঙ্গে আছে কোথাও, খুব যে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মাঝারি ধরনের বা হালকা ধরনের ঝিরিঝিরি বৃষ্টি সারাদিন ধরেই হতে থাকবে বন্ধুরা। উত্তরবঙ্গে সন্ধ্যাবেলার দিকে, রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। যে শিলিগুড়ি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, আর এইদিকে এই যে ধূপগুড়ির দিকটা খানিকটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া পুরো উত্তরবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। এই নিম্নচাপের জেরে বন্ধুরা কালকেও বৃষ্টি হবে। কালকেও মোটামুটি সারাদিনই কলকাতা এবং দক্ষিণবঙ্গে ও উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। আসুন দেখে নিই এবার বৃষ্টির পরিমাণ কিরকম কি হবে। আজকে রোববার দিন দেখে নিই কলকাতা এবং দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গে খুব যে বৃষ্টি হবে তা কিন্তু নয় বন্ধুরা। বৃষ্টি হবে, সারাদিন ধরেই বৃষ্টি হবে, কিন্তু খুব বৃষ্টির পরিমাণ যে খুব বেশি থাকবে, জলে ডুবে যাবে, বন্যা হয়ে যাবে, এই ধরনের কিছু আশা করা যাচ্ছে না। সোমবার দিনও কলকাতা, শিলিগুড়ি, উত্তরবঙ্গের কিছু জায়গায় হয়তো মাঝারি পরিমাণ বৃষ্টি হতে পারে, কিন্তু কলকাতার আশেপাশে তো কমের দিকেই থাকবে বৃষ্টি। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোয় হালকা মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তো মোটামুটি
দক্ষিণবঙ্গে 20 থেকে 60 মিলিমিটার বৃষ্টি হবে এবং দক্ষিণ 24 পরগনা পূর্ব মেদিনীপুরে স্থানভেদে 70 থেকে 100 পর্যন্ত হতে পারে বৃষ্টি। এদিকে উত্তরবঙ্গে 10 থেকে 30 মিলিমিটার বৃষ্টি হবে। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তো এই তো গেল বন্ধুরা বৃষ্টির পরিমাণ ও বজ্রবৃষ্টির খবর। আসুন দেখে নিই যে বৃষ্টিটা হবে, ঝড় বৃষ্টি হবে, সেটা বজ্রঝড় বৃষ্টি হবে কিনা। আজ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বেশি। বিশেষ করে দেখুন এই যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবার রাত্রিবেলা 8টার সময় শিলিগুড়ি অঞ্চলে মাঝারি ধরনের বজ্রঝড় বৃষ্টি হবে। শিলিগুড়ি, কিষানগঞ্জ এই অঞ্চলটায়। চলে আসি বন্ধুরা তাপমাত্রার খবরে। তো বন্ধুরা দক্ষিণবঙ্গের আজকের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং সর্বনিম্ন 26 থেকে 27-এর মধ্যে থাকবে। সেখানে উত্তরবঙ্গের তাপমাত্রা আজকে 28 থেকে 30 ডিগ্রির মধ্যে থাকবে এবং সর্বনিম্ন 24 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছি আজকে দুপুরবেলা তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে কিরম থাকবে। তো লাইভ ম্যাপে দেখছি কলকাতায় 31, উপকূলের দিকে দীঘার দিকে 30, হলদিয়া 29, এদিকে বাঁকুড়ার দিকে 29, পুরুলিয়ার দিকে 28, ওপরের দিকে উঠলে কৃষ্ণনগর 30, সিউড়ি 29 মানে বীরভূম 29, রামপুরহাট 29, মালদার দিকে 31, কিষানগঞ্জের দিকে 34। উত্তরবঙ্গের দিকে বন্ধুরা তাপমাত্রা এখন বেশি। দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে তাপমাত্রা একটু কমেছে। উত্তরবঙ্গে গেলে শিলিগুড়ি 33, জলপাইগুড়ি 34, আলিপুরদুয়ার 34। দার্জিলিং এর পার্বত্য অঞ্চলে 27 ডিগ্রি সেলসিয়াস এখন তাপমাত্রা। রাত্রিবেলা দেখে নেবো রাত্রিবেলা ঠিক এরকম তাপমাত্রা থাকে। রাত্রিবেলা 9টা-10টার সময় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমে দীঘা 28, কলকাতা 27, এদিকে খড়গপুর 27, বাঁকুড়া 26, পুরুলিয়া 26, এদিকে এলে কৃষ্ণনগর 27, মালদা 28, রায়গঞ্জ 29, কিষানগঞ্জ 28। রাতের বেলা শিলিগুড়ির দিকে টেম্পারেচার অনেকটা কমে যাবে বন্ধুরা। শিলিগুড়িতে 25, জলপাইগুড়ি 27, আলিপুরদুয়ার 27। দার্জিলিং এর পাহাড়ি অঞ্চলে রাত্রিবেলা টেম্পারেচার 10টার সময় থাকবে 20 এবং মিরিক 21, কালিম্পং 22। তো বন্ধুরা দেখে নিলাম আজকের তাপমাত্রা সারাদিন ভর কোথায় কিরকম থাকবে। আসুন বন্ধুরা এবার জেনে নিই জেলাভিত্তিক এক লাইনের খবর। কলকাতা দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হবে। হাওড়া দুপুরের পর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হুগলি দফায় দফায় বজ্রবৃষ্টি হবে। উত্তর 24 পরগনা মাঝারি বৃষ্টি হবে। দক্ষিণ 24 পরগনা ভারী বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। পূর্ব মেদিনীপুর ভারী বৃষ্টি ও দমকা হাওয়া সারাদিনভর বইবে। পশ্চিম মেদিনীপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে। ঝাড়গ্রাম বজ্রসহ বৃষ্টি হবে। বাঁকুড়া বিকেলের দিকে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান মাঝারি বৃষ্টি হবে। পশ্চিম বর্ধমানে বজ্রসহ বৃষ্টি হবে। নদিয়া দফায় দফায় বৃষ্টি হবে। মুর্শিদাবাদ মাঝারি ধরনের বৃষ্টি হবে। বীরভূমে বিক্ষিপ্ত বজ্রবৃষ্টি দেখা যাবে। মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টি হবে। দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হবে। জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আলিপুরদুয়ারে বজ্রসহ বৃষ্টি হবে। কোচবিহারে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কালিম্পংয়ে মেঘলা আকাশ থাকবে এবং দফায় দফায় বৃষ্টি হবে। বন্ধুরা দেখে নিই আগামীকাল সম্ভাব্য আবহাওয়ার পরিস্থিতি। আগামীকালেও দক্ষিণবঙ্গে মৌসুমি বৃষ্টি অব্যাহত থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও পূর্ব বর্ধমানে আবারও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আগামীকালও হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মঙ্গলবারের পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। তো মোটামুটিভাবে বন্ধুরা আগামী 24 থেকে 48 ঘন্টা পশ্চিমবঙ্গে বর্ষা সক্রিয় থাকবে। দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রভাব সবচেয়ে বেশি থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আপাতত মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় ও গাছের নিচে অবস্থান করবেন না বন্ধুরা। এই ছিল আজকের পশ্চিমবঙ্গের সম্পূর্ণ আবহাওয়া আপডেট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সৌভিক 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন সবার আগে নির্ভুল আবহাওয়ার খবর আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি আমরা প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার খবর প্রত্যেক দিন আমাদের ইউটিউব চ্যানেলে পোস্ট করি। তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সৌভিক 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিন সবার আগে নির্ভুল আবহাওয়ার খবর আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে কালকের আবহাওয়া আপডেটে।